গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে বাসি কাজ ছিল, সেগুলো করে স্নান টান করে শিব মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। বর্মশায় স্নান করে চলে এসেছে, ওর জন্য চাটা বসিয়ে দিয়েছি। আজকে বলছে লাল চা খাবে, দুধ চা খাবে না। তো ভালোই হলো, সকাল সকাল দুধ চা খাওয়ার থেকে ভালো লাল চা খাওয়া। আর আজকে সকালে রান্না করছি গাজর আলু ভাজি আর রুটি। কয়েকদিন থেকে তো আমাদের ঘরে প্রায়ই রুটি হচ্ছে সকাল সকাল। মশাই এখন আর খেয়ে যাবে না রুটি, ওর জন্য প্যাকিং করে দিয়ে দেবো, এখন শুধু চাটা খেয়ে যাবে। তো এই যে দেখো এখানে গাজর আলু ভাজি করছি, আর এই দেখো মা শাক রেখেছে, পাট শাক। মা বানিয়েছিল না ডালের বড়ি দিয়ে শাকটা, খুব ভালো হয়েছিল খেতে, বাড়িতে সবারই খুব ভালো লেগেছে। তো তার জন্য আজকে আবারও মা রেখে দিয়েছে। আজকে রান্না হবে না, কালকে রান্না হবে। আর আজকে তো একাদশীর পরের দিন নাকি শাক খেতে হয়, কালকের জন্য তার জন্য রেখে দিয়েছি। আর আমি আর বরমশাই বসে পড়েছি চা খেতে। মাম্মাম ঘুমিয়ে আছে না, তার জন্য মশাইটা এখনো কিন্তু খুলিনি। আমরা চা খেতে খেতে মাম্মাম উঠে পড়েছিল। আর মাম্মাম তো জানোই সকালে সবার আদর খেতে ভালোবাসে, আর বাবা অনেক আদর করে তারপর দোকানে গিয়েছে। দেখো মাম্মাম উঠে পড়েছে, এখন বাবার আদর খাচ্ছে সকাল সকাল। ওরে বাপরে, কয়েকদিন থেকে মাম্মাম একটু তাড়াতাড়ি উঠে পড়ছে, আর বাবা যখন যাচ্ছে তখনই উঠে পড়ছে। মাম যদি ঘুমিয়ে থাকে না সকালে, যখন বড়মশাই দোকানে যাবে, সে আর কি বলবো, ওকে খুঁচিয়ে উঠিয়ে তারপর ওর বাবা যাবে। মানে ওকে একটু আদর না করে যেতে পারে না। আমি বলতে থাকবো ধরবে না, কিন্তু ওর বাবা কি করবে, সে আর কি উঠিয়ে রেখে তারপর যাবে। এখন কয়েকদিন থেকে মামাকে আর ডাকতে হয় না, একাই উঠে পড়ে যখন ওর বাবা যাওয়ার টাইম হয়ে যায়। যাই হোক, বড়মশাই তো চলে গেছে, আর মাম্মামকে ব্রাশ করাতে নিয়েছি। আজ মাম্মাম সকাল সকালই ব্যথা পেয়েছে, তার জন্য মনটা খারাপ, ব্রাশ করবে না। আমি একটু জোর করে ব্রাশ করে যে কলপারে নিয়ে এসেছি আর মুখটা ভালো করে ধুয়ে দেওয়ার জন্য। মানে পাটা একটু ছুলে গেছে, তার জন্য আর কি কান্নাকাটি করছিল। এমনিতেও একা একাই করতে থাকে, মানে আমার কাছে দৌড় দিয়ে আসার সময় ও পড়ে অনেকটাই কেটে গেছে। ঘরে নিয়ে এসে ভালো করে মুখটা পরিষ্কার করে দিলাম। আর মনটা একটু খারাপ না, আমি বলছি মামা হাসো, তো ও হাসছে না, তার জন্য ওকে দেখো একটু গুদি দিচ্ছি, আর ও দেখো কি সুন্দর হাসলো। কান্নাকাটি তো থামছিলই না, কান্নাকাটি থামানোর জন্য একটু আটা মেখেছিলাম না, সেটাই আর কি হাতে দিয়েছি। ওটা নিয়ে এখন বসে আছে, আর আমি এই যে ওর জন্য একটা রুটি বানিয়ে নিচ্ছি। মানে রুটি ওরটা বানিয়েছি, ওকে তেল ছাড়া দিয়েছি, আর এই যে আমাদেরটা যেটা পরোটা, তো ওটা আর কি বানিয়ে নিচ্ছি। আর এখন মামারটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ধুয়ে ওকে দিয়ে আসবো। আমি রুটি বানাচ্ছিলাম না, মাম্মামকে বললাম তুমি একা একা খাবে, ওকে দেখো ছিঁড়ে দিয়েছি, ও বলছে হ্যাঁ খাবো। তো এই যে দেখো ওকে দিয়ে বসিয়ে দিয়েছি, আর ঘরেই আজকে বসেছে। মামের দাদুভাই এখন স্টার্ট করতে গিয়েছে, এখনও আসেনি, তো তার জন্য ঘরেই বসিয়ে দিয়েছি। বলছে একা একাই খেয়ে নাও, আর আমি পাশেই আর কি রুটিগুলো বানিয়ে নিচ্ছি রান্নাঘরে গিয়ে। আর একটু পরপর এসে দেখছিলাম ওকে খাচ্ছে কি না। আর রুটিগুলো বানিয়ে বর্মশাইয়ের জন্য আর বাবার জন্য দুটো ডিমের অমলেট করে নিলাম। মানে বলি না তোমাদেরকে, এখন একটু মনটা খুশি করে রাখতে হবে, কাজকর্মের চাপ একটু বেশি, তো চেষ্টা করি একটু ভালো মানে ওর পছন্দের মতো জিনিসগুলো দেওয়ার জন্য। তো না রুটি দিয়ে ডিমের অমলেট খেতে ভালোবাসে, আর বাবাও ভালোবাসে, তো বাবার জন্য একটা করেছি আর বরমশাইয়ের জন্য একটা করেছি। বাবারটা দিয়ে দিয়েছি, বাবা খেয়ে তারপরে জ্বরটা প্যাকিং করে দেব, নিয়ে যাবে। বরমশাইয়ের টিফিনটাকে প্যাকিং করি, তারপর আমি গিয়ে খাবো, নয়তো বাবার খাওয়া হয়ে গেলেই বাবা চলে যাবে। তারপর আমিও খেয়ে নিলাম, আমার না অনেক জোরে খিদে পেয়ে গেছিলো, তো বেশি দেরি করিনি, চটজলদি খেয়ে নিয়েছি। আর মাম্মাম তখন কিন্তু পুরোটা রুটি খায়নি, তো তখন আবার ওকে খাইয়ে তারপর আমি খেলাম। খেয়ে দিয়ে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, সব কিছু ধুয়ে ঝাঁকিতে এই যে উল্টো করে রেখে দিচ্ছি, জলগুলো ঝরে গেলে ঘরে নিয়ে রাখবো। মা
বললো মেজো মাসির ঘরে ঘুরতে যাবে, মাম্মামকে নিয়ে যাবে। তো তার জন্য মাম্মামকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর মাম্মাম যখনই কোথাও যাবে না, খুশিতে এত নাচানাচি করবে আর সব কিছুই নষ্ট করতে থাকবে। মানে বিছানাটা উঠলেই ও বালিশ টালিশ ফেলে দিবে, দুষ্টুমি করবে। তার জন্য একটু বোপ দিয়েছি। তো দিয়েছি, কিন্তু আমার তো মনটা একদমই ভালো লাগছিল না। তো একটু বেশি করে আদর করে দিলাম মাম্মামকে। আর দেখো আমার মাম্মামও আমাকে অনেক আদর করে দিল। মাদের মনটা দেখো কেমন, বাচ্চাদেরকে একটু বকতে না বকতেই মানে মার মনটা এতটাই খারাপ হয়ে যায় কি আর বলবো। আমার মাম্মামকে আমি বকলে আর 5 মিনিটও না, 2 মিনিটও না বলতে পারো, 1 সেকেন্ডের মাঝখানে আমার নিজের মনটা এতটাই খারাপ লাগে, ভাবতে থাকবো এত কেন বকলাম, না বকলেই তো পারতাম। কিন্তু হ্যাঁ, বাচ্চাদেরকে তো একটু শাসন করতেই হবে। মাম্মাম তো চলে গেল ঘুরতে। তো এখন এর মধ্যে যত কাজ আছে, মানে ঘরটা মুছে রান্নাটা বসাতে হবে, সব কিছু করে নেওয়ার চেষ্টা করব। আর আজকে তো শুক্রবার, রান্নাঘরের সমস্ত কিছুই ভালো করে মেজে টেজে নিতে হবে, কারণ কালকে শনিবার। যাই হোক, এখানে দেখো বিছানাটা পরিষ্কার করে ভালো করে সবগুলো রুম মুছে নেব, মুছে তারপর যাব রান্নাঘরে। আর সকাল থেকেই শরীরটা তেমন একটা ভালো লাগছে না, মানে আর কি বলবো, মানে মনে হচ্ছে যত তাড়াতাড়ি আর কি সব কাজ বাজ করে মনে হচ্ছে একটু শুয়ে থাকি। আর এই যে গরমের দিন পড়ে গেছে না, মানে এখন তো হালকা হালকা গরম লাগবে আর শরীরটাও কেমন একটা লাগবে, শুধু মনে হবে একটু শুয়ে থাকি একটু শুয়ে থাকি। রান্নাটা বসিয়ে দিয়েই ঘরগুলো মুছে নিয়েছি। আর একটা শাক বসিয়ে দিয়েছিলাম, মানে ঢেঁকি শাক বসিয়ে দিয়েছিলাম, সেই শাকটা হয়ে গেছে। ওটা নামিয়ে ডালটাও দেখো সোমবার দিয়ে দিলাম। তো এই দেখো একদম রেডি সব কিছু। আর এখন শুধু মাছের ঝোলটা বানাবো। আর সকালে ভাজি করেছিলাম সেটা আছে। আর এই হলো দেখো এখানে পাঁপড় ভেজেছি। আর ডালের সাথে একটু পাঁপড় ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। সুদিন বাবা বিকেলে আসার সময় পাবদা মাছ এনেছিল, তো কালকেও খাওয়া হয়েছে। আর আজকে 4টা আছে, তো এটাই বানিয়ে নিচ্ছি। আর এই মাছটা ভাজতে এত ভয় লাগে, এত ভয় লাগে কি বলবো। কালকে মার কি হয়েছে, মানে কালকে তো মা রান্না করেছে, মার একদম শরীরে ছিটে গেছে তেলগুলো, একদম ঠোসা পড়ে গেছে। মা আমাকে বারবার করে বলে গিয়েছে মাছগুলো কিন্তু ভালো করে ভাজবে, তেল ছিটে আসবে। এই দেখো এখানে মাছগুলো ভেজে রান্নাটাও হয়ে গেছে। আর রান্নাটার রেসিপি শেয়ার করলাম না, টমেটো দিয়ে বানিয়েছি মাছের ঝোলটা। তো এই যে এখন নামিয়ে নেব। বললাম না আজকে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, এই সময় মনে হচ্ছিল শুধু গিয়ে শুয়ে থাকি, এতটা শরীর খারাপ লাগছিল। রান্নাবান্না সেরে সব কিছুই মুছে দিচ্ছি, কারণ কালকে শনিবার, ভালো করে মুছে টুছে রাখতে হবে। আর আজকে প্রেশার কুকার সব কিছুই আর কি মেজে কষে রাখবো, কালকের জন্য আর কিচ্ছু রাখবো না, বা রাত্রের জন্যও রাখবো না। তো রান্নাবান্না তো হয়েছে, এখন এই যে যেটা হলো মেন কাজ, সব কিছুই ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রাখা। এটা তো অনেকটা টাইম লেগে যায়, রান্নাবান্না করতে যেমনটা টাইম লেগে যায় তার থেকে বেশি টাইম লাগে কিছু পরিষ্কার করে রাখা। যাই হোক, দেখো এখানটাতে আমার সব কিছু মুছে নেওয়া হয়ে গেছে। যেদিন নিরামিষ থাকবে তার আগের দিনই আমরা সব বাসন টাসন মেজে রেখে দিই আর সব মুছে টুচে রেখে দিই। রাত্রে আর কোনো পেঁয়াজ রসুন তেমন কিচ্ছু উঠাই না, তার কারণ আগের দিনই করে রাখি যে কাজটা একটু হালকা হয়, রাত্রে আর তেমন একটা করতে হয় না। আর সকালে উঠে বাসন টাসন ধুয়ে রান্না বসাতে বসাতে অনেকটাই বেলা হয়ে যাবে, তার জন্য আগের দিনই ধুয়ে রাখি। যাই হোক, এর মধ্যে দেখো আমার সব কিছুই কাজ প্রায় হয়ে গেছে। এখন শুধু এই যে দেখো এতগুলো বাসন, সেই সব কিছু মেজে নিয়ে ঘরে ঢুকবো। আর তারপর মাম্মামকে খাইয়ে দেব। মাম্মাম তো ওর মাসিমণি মানে দিদন ঘর থেকে এসে আবার আরও একটা দিদনের ঘরে গিয়েছে ঘুরতে। আর এখন এই যে আমি বাসন মাজছিলাম তখনই ও চলে এসেছে। তো বাসন টাসন মেজে তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে দেব, খাইয়ে ঘুম পাড়াবো। যে কোনো কাজই করতে গেলে না মন দিয়ে করতে হয়, তাহলেই দেখবে সেই কাজটা সুন্দরভাবে হয়ে যায়। আর যে কোনো কাজই তুমি মন দিয়ে করবে না, তাহলে দেখবে সেই কাজটা কখনই খুব ভালো হবে না। যে কোনো কাজই, হয়তো সংসারের কাজই হোক কিংবা বাইরের কাজই হোক, দেখবে মন থেকে করলে সব সুন্দর হয়ে যায়, তাই না? আর যাই হোক, এই যে যতটুকু পারি আমি সব কাজ কিন্তু আগের দিনই আগিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো আমার সবগুলোই বাসন মাজা হয়ে গেছে, এখন সবগুলোই বাসন এক এক করে সুন্দর করে গুছিয়ে রাখবো।
আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর যদি তোমাদের আমার এই ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো। বাই।